পুলিশকে বোকা বানিয়ে সাংবাদিক পরিচয়ে গড়ে তোলেন চোরাই গাড়ির ব্যবসা। চুরি ও ছিনতাই করা গাড়ি নিজের বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কথিত সাংবাদিকের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে পুলিশও জানতেন তিনি সাংবাদিক। মাদারীপুরের শিবচরে সাংবাদিক পরিচয়ে এমন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ উঠেছে মোহাম্মদ ফারুকের বিরুদ্ধে। বিভিন্ন চোরাই গাড়ির চেহারা বদলে নিজের বলে চালাতেন তিনি। গাড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে তার মুখোশ উন্মোচন করেছে পুলিশ। গত ৮ তারিখ মাদারীপুরের রাজৈর এলাকা থেকে একটি পিকআপ চুরি হয়। মামলার পর তদন্ত করে গাড়িটি ফারুকের গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। গাড়ির পাশে অন্য আরেকটা গাড়ি দিয়ে ওই গাড়িটা চুরি করে নিয়ে যাচ্ছে, এটা আমরা প্রাথমিকভাবে শনাক্ত করি এবং ওই গাড়িটা মাদারীপুর সদর খাগদি শেখপুর হয়ে এই পাঁচচর দিয়ে এইখানে আসে শেষ হয়। পুলিশের এই অভিযানে মোট ৩টি পিকআপ উদ্ধার করা হয়, তবে একটিরও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ফারুক। ধারণা করা হচ্ছে সবগুলোই চুরি বা ছিনতাই করে এখানে নিয়ে আসা হয়। সে গাড়ি চুরি এবং ডাকাতির সাথে সংশ্লিষ্ট, সে এই গাড়িটা মডিফাই করে চেহারা চেঞ্জ করে অন্যরকম করার চেষ্টা করতেছিল। সেই অবস্থায় ধরছি। এর সাথে আরো 2টা গাড়ি উদ্ধার করছি, যেটার উনি কোনো মালিকানা দেখাইতে পারেন নাই। তবে অভিযুক্ত ফারুকের দাবি গাড়িগুলো তিনি কিনেছেন, কিন্তু এর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। চুরি হওয়া পিকআপের মালিক দেখালেন বৈধ কাগজপত্র। তিনি জানান গাড়ি বিক্রির কোনো প্রশ্নই ওঠে না। তার গাড়িটি চুরি হওয়ায় তিনি মামলা করেন। এই কাগজপত্র সব আর আমাদের গাড়ি ব্যবহার করছে, আমাদের গামছা বন্ধ স্যার গাড়িতে আছে, জায়গা জায়গা খুঁত ছিল, জায়গা কাটা ছিল, ভাঙা ছিল আমাদের গাড়ি, সেগুলো আমরা শনাক্ত করছি। নিজের মোটরসাইকেলে সাংবাদিকের স্টিকার টাঙিয়ে ঘুরতেন ফারুক। পুলিশও ভেবেছিল তিনি সাংবাদিক, তবে কোথায় সাংবাদিকতা করেন তার কোনো জবাব দিতে পারেননি অভিযুক্ত ফারুক। তো আমরা ওনাকে সাংবাদিক হিসেবে জানি, কিন্তু উনি আসলে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন গাড়ি, মূলত গাড়ি চুরি করেন। এখানে কমপক্ষে আরও ৫-৭টা গাড়ি চুরির আলামত আমরা পাইছি, যেগুলো বিভিন্ন গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ। খুলনার তেরোখাদা এলাকার বাসিন্দা ফারুক দীর্ঘদিন ধরে মাদারীপুরের শিবচর ভ্যালি ব্রিজ এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। এখানেই সাংবাদিক পরিচয়ে গড়ে তোলেন চোরাই গাড়ির ব্যবসা। সালাউদ্দিন সাজু, কালবেলা।